আল্লাহ বলে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তু জিতা রহে, ইব্রাহিম তু জিতা রহে। ফাতাম্মাহুন্না, কোন ক্লাসে সেকেন্ড ডিভিশন পাও নাই, কি দিয়া পরীক্ষা দিলাম? অঙ্ক ইংরেজি দিলাম না, সমাজ বীজগণিত দিলাম না, ছেলে দিয়া পরীক্ষা দিলাম, নমরুদ দিয়া পরীক্ষা দিলাম, বিবি দিয়া পরীক্ষা দিলাম, বাপ দিয়া পরীক্ষা দিলাম, মা দিয়া পরীক্ষা দিলাম, সন্তান দিয়া পরীক্ষা দিলাম, রাষ্ট্র দিয়া পরীক্ষা দিলাম। ও বাপ, মেট্রিকে পাশ করা যায়, ইন্টারে পাশ করা যায়, চেয়ারম্যানই দাঁড়াইলে জোর জবরদস্তি কইরা পাশ করা যায়, কিন্তু বাপ ইমানি পরীক্ষায় পাশ করা বড় কঠিন। নামাজি পরীক্ষায়, ফজরের নামাজের পরীক্ষায়, মাওলা প্রেমের পরীক্ষায়, মাওলা প্রেমের মজার পরীক্ষায়, লোভনীয় জিনিস দিয়া, সুন্দরী নারী দিয়া, সুন্দরী বাড়ি দিয়া, সুন্দর গাড়ি দিয়া, সুন্দর চেয়ার দিয়া, সুন্দর ওয়াজ দিয়া, শান শওকত দিয়া, মাল আর আলিশান গদি দিয়া, মাল বাড়াইয়া দিয়া, মাল কমায়া দিয়া, সুন্দরী বউ দিয়া পরীক্ষা নিলে পাশ করা বড় কঠিন হয়ে যায়। আমার ইব্রাহিম ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, লম্বা পৃষ্ঠা ধরে প্রশংসা বয়ান করতেছে, পৃষ্ঠা ধরে আল্লাহর ভাষায় প্রশংসা কইরা এবার কয় সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তু জিতা রহে, ইব্রাহিম তুমি বেঁচে থাকো, তোমারে কেউ নষ্ট করবে না। যে আমার হয়ে যায়, যার হৃদয়টা আমার হয়ে যায়, দুঃখে রাখনেওয়ালা, সুস্থ বানানেওয়ালা, অসুস্থ দেনেওয়ালা, গরিব বানানেওয়ালা, ধনী বানানেওয়ালা আল্লাহ। জি, যেনারা পিছনে দাঁড়ায় আছেন ওনারা দাঁড়ায় থাকবেন না, যেহেতু এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। আল্লাহ ওয়ালারা বসা, আল্লাহ ওয়ালারা শোয়া। নারগিস মৌত আম্বিয়া ও আউলিয়ারা, নারগিস মৌ আম্বিয়া ও আফসিয়ারা, তুই আশিক ও বজাহির দর শরিয়াত, ও তুই মাশুক কে বাতেন দর তরিকা। কাবা বুনিয়ালে খলিলে আসগারাস, কাবা বুনিয়ালে খলিলে আসগারাস, দিল বুজুর্গো এ বারায়ে আকবারাস। আল্লাহু আকবার। এইটা খুলতে কইলাম না আমি? আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা, কি বলেন? তো আল্লাহ ওয়ালারা আল্লাহ, এ সময় তো বললাম ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি, যেনারা দাঁড়ায় আছেন ওনারা আসেন সামনে। অনেক সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম পরিবেশে এই সময় বৃষ্টিতে যে ধাবড়ায় নাই, আকাশে যে ধাবড়ায় নাই, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, কি বলে? এটাই ওলামাদের মেহনতের ফসল। মাওলানা জসিম সাহেব আরো এলাকার আকাবের ওলামায়ে কেরাম, দিনদার আহলে দিলওয়ালারা, সকলেরই মেহনত, সকলেরই টার্গেট এই মাহফিলটা নিছক একটা এখলাসের মাহফিল। মাহফিলটা একটা এখলাসওয়ালা মাহফিল।
আল্লাহ যেন আমারও ইখলাস ওয়ালা বানায় দেয়, আমার থেকেও কিছু ইখলাস ওয়ালা কথা বাইর করে দেয়। ইখলাস ওয়ালা সারা, আল্লাহ ওয়ালা সারা, দিল ওয়ালা সারা হাজারো বয়ানের ফুলজুরি হইতে পারে, হাজারো বাজনা বাজতে পারে, হাজারো রং ঢং লাগাইতে পারে, কিন্তু দিল যদি আল্লাহর সাথে না লাগায়, দিল যদি আল্লাহর প্রেম আর মারেফত আর জিকির দ্বারা মজা না পায়, তো ওই বয়ানের দ্বারা 4 পয়সার কোনো লাভ হয় না। এজন্য দেখেন না দুনিয়াতে কত বয়ান, কত বক্তৃতা, কিন্তু মরহুম আল্লাহর কুতুবে কি এক মধুর সুরে, কি এক মারেফতের ঢঙে উজানিওয়ালারা, চরমনাইওয়ালারা যা বলতো, মজলিসে যা বলতো, যত কঠিন থেকে কঠিন মানুষ হইতো, তো হৃদয়ের মধ্যে জিকিরের এক নূর চমকাইতো। হালকার জিকিরে বসলে দিল নুরানি হয়ে যাইতো, ঘর নুরানি হয়ে যাইতো। হায়, এখন হইল কি? এখন হইল কি? মুজাহিদ বাড়ছে, সংগঠন বাড়ছে, কিন্তু রুহানি দিলওয়ালা, জিকির করনেওয়ালা, চোখে পানি ফালানেওয়ালা কমে গেছে। কাঁদনেওয়ালা, জিকিরে মজা নেনেওয়ালা, কিসে মজা নিবা? যে জিনিস লাগাইয়া বানাইয়াই মজা লাও। সবাই এর মধ্যে ভাগ বসায়, ঘর বানাইলে ঘরের মধ্যে ভাগ বসায়, জমি কিনলে জমির মধ্যে ভাগ বসায়, ব্যবসা কোম্পানি দিলে ব্যবসার কোম্পানিতে ভাগ বসায়। তুমি যেই হও না কেন, ঘর বানাইলে সম্পদ বাড়লে তোমার দুশ্মন বাড়ে, রেশতাদার বাড়ে, শরিকানা বাড়ে, টাকা বাড়লে শরিকানা বাড়ে, জায়গা বাড়লে শরিকানা বাড়ে, অর্থ সম্পদ বিলাসিতা অট্টলিকা নেতৃত্ব হইলে শরিকানা বাড়ে। কিন্তু আল্লাহ এক নাম, আল্লাহ এক মায়া, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক মধু। আল্লাহ নাম যত নিবা, এ নামের সাথে কেউ শরিকানা হয় না। এ নামের জিকিরের মজার কেউ ভাগ নিতে পারে না, নামাজের মজার কেউ ভাগ নিতে পারে না, চোখের পানির কেউ ভাগ নিতে পারে না, এখানে কেউ ভাগ বসাইতে পারে না। পয়সার মালিক হইলে দুশ্মন বাড়ে, চেয়ারের মালিক হইলে দুশ্মন বাড়ে, পোস্ট পজিশনের মালিক হইলে দুশ্মন বাড়ে, সৌন্দর্যের মালিক হইলে দুশ্মন বাড়ে, বড় শিক্ষিত আলিশান গাড়ি বাড়ি করলে দুশ্মন বাড়ে। কোনো কিছুতে রাহাত মিলে না, ঘর করলে দিলের মধ্যে রাহাত মিলে না, এমপি হয়ে গেলে দিলের মধ্যে রাহাত মিলে না, সুদর্শন কিছু বানায় দিলে দিলের মধ্যে রাহাত মিলে না। কেননা প্রত্যেক জিনিসের পিছনে দুশ্মন লাগানো আছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ ছেলেরেও দুশ্মন বলছে, মেয়েরও দুশ্মন বলছে, বিবিরেও দুশ্মন বলছে। আল্লাহর ভাষা, আল্লাহর ভাষা। আল্লাহ কয় তোমার বউ তোমার আপন না, তোমার বউ তোমার দুশ্মন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমার ছেলে সন্তান, তোমার মাল আদুউল লাকুম, তোমার দুশ্মন, তোমার জন্য পরীক্ষা, তোমার জন্য ফিতনা। বউ আমার জন্য ফিতনা, ছেলে আমার জন্য ফিতনা, মেয়ে আমার জন্য ফিতনা, বাড়ি আমার জন্য ফিতনা, চেয়ার আমার জন্য ফিতনা। আমার কথা বোঝেন আপনারা? বয়ান তো আল্লামা হাসান জামিল সাহেব করবেন। ওনার চেহারা যেমন সুন্দর, তেলাওয়াতও সুন্দর, কথাও সুন্দর। আমি কালা মানুষ, কথাও বালা না, এলেমও বালা না, ঢংও বালা না। বুড়িয়া মানুষের আর ওয়াজের কি ঢং আইতারে? আল্লাহ বলে দুনিয়ার কোনো ঢং আমার দ্বারে কোনো কাজে লাগে না। হ্যাঁ, দিলের মধ্যে যদি আল্লাহ জিকির কইরা মজা লয়ে লও, আল্লাহ জিকির কইরা মজা লয়ে লও, এ মজার ভাগ কেউ নেয় না। জিকিরের মজার ভাগ কেউ বসাইতে পারে না, নামাজের মজার ভাগ কেউ বসাইতে পারে না, তেলাওয়াতের মজার ভাগ কেউ বসাইতে পারে না, চোখের পানির তেলা কান্নার ভাগ কেউ বসাইতে পারে না। আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ এক নাম, আল্লাহ এক মায়া, আল্লাহ এক প্রেম, আল্লাহ এক মধু, আল্লাহ এক অভিভাবক, আল্লাহ এক গার্জিয়ান, আল্লাহ এক বন্ধু। কেউ যখন আপন না, আল্লাহ বলে আমি তোর আপন। কেউ যখন তোর ডাকে সাড়া দেয় না, তখন আমি তোর দিকে তোর ডাকের সাড়া দেই। কেউ যখন তোর দিকে তাকায় না, আমি বারবার তোর দিকে তাকাই, কোনো সময় ভুলি না তোরে। সবাই যখন তোরে ভুলে যায়, আমি আল্লাহ তোরে ভুলি না। কই ওই কখনো তুই জিকিরে মজা লইলা না, নামাজে মজা লইলা না, তেলাওয়াতে মজা নিলা না, তাহাজ্জুদের মজা নিলা না। বাড়ি বানায়া মজা লও, নেতা হয়ে গেলে মজা লও। বাড়ি বানাইলে মিলাদ দাও, নেতা হয়ে গেলে মিলাদ দাও। ছেলে বিদেশ গেলে মিলাদ দাও। জামাই ভালো পাইলে ঢং ঢোল বাজাও। কেউ বা ঘেট সাজাও, কেউ বা বাড়ি সাজাও, কেউ বা চেহারা সাজাও। আল্লাহ বলে তুই আমারে আল্লাহ, তুই আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি না আসমান সাজাই। তুই আমারে আল্লাহ বলে দিল সাজাইলে আমি না আসমানের ফেরেশতা সাজাই। তবুকের যুদ্ধে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে চাঁদা চাইছেন, যার যা আছে তবুকের ময়দানে লিস্টে জমা দাও। তো আবু বকর ঘরের মধ্যে যা ছিল, পটলা পটলা যা ছিল, হাঁড়ি পান্ডিল খুন্তি তালাশি যা ছিল, সব বস্তার মধ্যে বাঁধা লইছে। ওমর মনে করছে আজকে ওসমানও পারবো না, আবু বকরও পারবো না। আজকে নবীজি বেশি টাকা চাইছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক নিছে। হযরত আবু বকর যা ছিল গোসাইয়া খুন্তি তালাশ বস্তা বাঁধা নিছে। সব সাহাবায়ে কেরাম অর্ধেক নিছে, কেউ বা 3 ভাগের 1 ভাগ নিছে, কেউ বা 4 ভাগের 1 ভাগ নিছে। আবু বকর সব নিয়ে গেছে। এবার নবীজি জিজ্ঞেস করছে, সবার পটলা সামনে দেখা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, ওমর তুমি কদ্দুর আনছো, কদ্দুর রাইখে আসছো? ওমরের চেহারাটা কালো হয়ে গেছে। প্রথম প্রশ্নে আমি হাইরা গেলাম। কিরে, প্রশ্নের ঢংই দিয়ে আলাদা, প্রশ্নের ঢং আলাদা। আবু বকর আপনি কি আনছেন? আবু বকর আপনি কতটুকু আনছেন? কয় নবী গো, আমি ঘরের মধ্যে কিছু রাখি নাই, যা ছিল সব লই আইছি। কয় তাহলে ঘরের মধ্যে কি রাখছেন? কয় আল্লাহ রাইখা আসলাম। গায়ের মধ্যে সালার চট পরা, বাবলা কাটা দিয়া বুতাম বানায়া সরকার দো আলমের সামনে কে 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 ইজহুমা ফিল গার, আল্লাহ কোরআনে যার সাথী বইলা বয়ান করতেছে, ইসনাইনে ইজহুমা ফিল গারি ওয়া সাহিবুহুমা, আপনার সাথী, আপনার গর্তের সাথী, জান্নাতের সাথী, যারে জান্নাতে ডাক দেয়, যারে ফেরেশতারা সালাম দেয়, সব ওই আবু বকর রে আল্লাহ তাআলা দেখা সব কিছু দিয়া খালি খালি সালার চট টাট পয়রা, টাট গায়ে দিয়া বাবলা কাটা দিয়া বসা বসা জিকির করে। এমন সময় জিবরিল আমিন সালার চট পয়রা আইসা সালাম দিয়া বলে, নবী ও আবু বকর রে আল্লাহ সালাম পাঠাইছে। আবু বকর রে আল্লাহ জিজ্ঞেস করছে, আবু বকর আল্লাহর পরে রাজি আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাজি, আল্লাহ খুশি। আবু বকর আল্লাহর পরে, এই হালাতের পরে, এই অবস্থার পরে আবু বকর আল্লাহর পরে কতটুকু, এটা আল্লাহ জিজ্ঞেস করছে। হ্যাঁ বলবো আমি, সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সালাম দিয়া বলে, ও জিবরিল তোমার এই অবস্থা কা? কয়ে নবী ও খালি আমার এই এক অবস্থা না,
আসমানের সব ফেরেশতা সালার চট পইরা সাজে। আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি আমারে আল্লাহ বলে ডাক দিয়া সাজলে আসমান তার জন্য সাজা যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাদ ইবনে মুআজ? মদিনার জিম্মাদার সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের নিচে বসা মদিনার সর্দার সাদ ইবনে মুআজ। নবীজি দেখে যে জামাটা ছিঁড়া, হাতের মধ্যে ঠসকা পড়ে গেছে, কপালে দাগ পড়ে গেছে। নবীজি বয়ান বন্ধ করে দিয়া, ও সাদ তোমার এই অবস্থা কা, ও সাদ তোমার এই অবস্থা কা। নবীজি বয়ান বন্ধ করে দিয়া সাদ রে, সাদ ইবনে মুআজ মদিনার জিম্মাদার, মদিনার সর্দার, সাদ তোমার এই অবস্থা কেন বলো? নবী সকালবেলায় আপনারে দেখে যাই, বাকি টাইম চাষবাস কাম কইরা খাই, খেজুর গাছের কাম কইরা খাই, জমিনে চাষবাস কইরা খাই, এজন্য হাতের মধ্যে ঠসকা পড়ে গেছে, গার জামা ছিঁড়ে গেছে, ক্ষত বিক্ষত দাগ হয়ে গেছে। মায়ার নবী, প্রেমের নবী, মারেফতের নবী, হায়াতুন নবী, নূর নবী, নুরানিওয়ালা নবী, কামলিওয়ালা নবী, শাফাতওয়ালা নবী সাদ ইবনে মুআজ রে বুকে জড়ায় নিয়ে একবার কপালে চুমা খায়, একবার হাতে চুমা খায়। সাদ যে দুনিয়াতে চাষবাস কইরা খায়, কামলাগিরি দিয়া খায়, শ্রম দিয়া খায়, আর দিলে দিলে আল্লাহ বসায় এলায়, দিলের মধ্যে আল্লাহ বসায় এলায়। সাদায় এ শ্রমিক আল্লাহর বন্ধু হয়ে যায়। আয় তোর কপালে একটা চুমা দিয়ে দেই, আয় তোর ঠোস পরা হাতে একটা চুমা দিয়ে দে। আজকে তো শ্রমিকের কোনো দাম নাই, গরিবের কোনো দাম নাই। শ্রমিক ন্যায্য মজুরি পায় না, গরিব ন্যায্য মজুরি পায় না। শ্রমিকের পয়সা দিয়া গার্মেন্টসের বেতন বন্ধ করে দিয়া, কোম্পানির বেতন বন্ধ করে দিয়া, শ্রমিকের ঠগাইয়া বিদেশ যায় বউ লইয়া, বিদেশ যাইয়া ফিল্মস করে, বিভিন্ন দেশে চলে যায়, গাড়ি বাড়ি বানায়, গার্মেন্টসের তালা মাইরা দেয়। হ্যাঁ হ্যাঁ, আমার নবী বলে যে গরিব শ্রমিকের ঠগায়, আল্লাহর আদালতে তার কোনো ইবাদত কবুল হবে না। একেবারে গরিবরে ঠকাইয়া প্রত্যেক বছর ঘন ঘন উমরা যায়, একদম সাদা জামা পরে, একদম নেতা, প্রথম কাতারে হয়, ইমাম সাহেবের 5,000 দেয়, ওই হুজুরের 3,000 দেয়, ওই মাদ্রাসায় 3,000 দেয়, ব্যাকের লইগে দোয়া কান্দাকাটি করে, শালার পুঁতে সব গরিবরে ঠকাই আইছে। ওর কপাল ঠুন্ডা পিছা দিয়া ওর ওমরার পরে, ওর হজের পরে ফিডায়, গরিব ঠগাইয়া, আরেকজনের জমি মাইরা, আরেকজনের ধোকাবাজি দিয়া, পয়সার মধ্যে মালের মধ্যে ভেজাল দিয়া, কোম্পানির মধ্যে ভেজাল দিয়া, স্বামী মহিলা পুরুষ এক জায়গায় কাম দিয়া, তুই যদি ওমরা 100টা করস, হজ 100টা করস, মাদ্রাসা 5টা বানাইয়া দেয়, আল্লাহকে আমাদের এগুলি কিচ্ছু কাছে আসে না। সাচ্চা দিলওয়ালা, সাচ্চা শ্রমিক যদি বনো, বলতেছিলাম ওই সাদ ইবনে মুআজ, নবীজি মদিনার মসজিদে বসা, জিবরিল আমিন এসে বলে নবী ওঠেন ওঠেন জলদি চলেন। কই যাম? সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। নবী দৌড়ে গেছে সাদের ঘরের মধ্যে, সাদ একা একা শোয়া ছিল, সাদ ইবনে মুআজের ইন্তেকাল হয়ে গেছে। এবার নবীজি ঘরের মধ্যে ঢুকবে, নবীজি 2 হাত দিয়া মানুষ সরায়, সাহাবায়ে কেরাম পিছনে দেখে যে একজন মানুষও নাই, রাস্তাটাও খালি, ঘরটাও খালি, কিন্তু নবীজি দোনো হাত দিয়া বলে সইরা যাও, সইরা যাও, আমারে জায়গা দাও, সইরা যাও, আমারে জায়গা দাও। সাদ ইবনে মুআজের খাটের কাছে যাইয়া বসে, নবী জর কইরা কান্দে, বলে সইরা যাও, আমারে জায়গা দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে নবী আসলাম আমরা কয়জন মানুষ? জিবরিল আমিন খবর দিয়া লই আইলো, রাস্তায় একজন মানুষও দেখলাম না, ঘরের মধ্যে একজন মানুষও দেখলাম না, আপনি দি হাত দিয়া খালি কোন সরেন। কয় জানো না, পুরা বাড়ি পুরা গ্রাম ফেরেশতা দিয়া ভরা। সাদ
সাদ ইবনে মুআজ নিজেরে আল্লাহর কাছে এমন সাজাইছে, নিজেরে আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর প্রেম দ্বারা এমন সাজাইছে, সাদ মরতে দেরি ফেরেশতা দ্বারা সাজাইতে দেরি করে না, আসমান সাজাইতে দেরি করি নাই। হা 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 হা, তুমি ঘর সাজাইলে আমার কিছু আসে যায় না, তুমি জামা দিয়া সাজাইলে আমার কিছু আসে যায় না, তুমি নকশা সাজাইলে, বক্তৃতা সাজাইলে আমার কিছু আসে যায় না, আমি দেখিনি তুমি হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া সাজাইলা কিনা। ওই কথাটার ওয়াজ আল্লাহ কোরআনে বলে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আদিজ যালিমিন। আমার পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম নবীর আমি খুল্লাত দিয়া দিলাম। কোরআনে কারিমে ইব্রাহিম নবীর যত প্রশংসা আল্লাহ বয়ান করছে, আমাদের নবীর সাথে আল্লাহর মাহবুবিয়তের সম্পর্ক, সিফাতে আহমদি সিফাতে মুহাম্মাদি সম্পর্ক ওলামায়ে কেরাম দ্বারা ভরা, আমার তো বয়ান করার মতো যোগ্যতা নাই। তো আল্লাহ বলে আমার ইব্রাহিম নবীর আমি খুল্লাত দিয়া দিলাম, প্রেম দিয়া দিলাম। ইব্রাহিম নবীর যে পরিমাণ প্রশংসা বয়ান করছে, এত প্রশংসা আর কারো বয়ান করে নাই। ওয়া ইন্না মিন শিয়াতিহি লিইব্রাহিম ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম। আমার ইব্রাহিম কলবে সালিম নিয়ে আসছে, একটা সুস্থ আত্মা নিয়ে আসছে, যে আত্মার মধ্যে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার ইব্রাহিমের আত্মার মধ্যে, আমার ইব্রাহিমের আমি ছাড়া আর কেউ নাই। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ বলে, তুমিও আমার হয়ে যাও, আমিও তোমার হয়ে যাম। তুমি আমার, এই সব তোমার, তুমি আমার। তুমি আমার হয়ে গেলে আমি আর কারো থাকি না, তুই যেখানেই থাকোস আমি সেখানেই তোর দিকে তাকাই। সবাই তোরা আদাওয়াতি দুশ্মন হয়ে যায়। পয়সা বেশি হয়ে গেলে মার চাহিদা বাড়ে, বিবির চাহিদা বাড়ে, ছেলের চাহিদা বাড়ে, পোলাপানের চাহিদা বাড়ে। পয়সা বেশি হয়ে গেলে বেহায়া বেশরম হয়ে যায়। পয়সা বেশি হয়ে গেলে মাইয়ায় ল্যাংডা হয়ে যায়, ফুতের বউ ল্যাংডা হয়ে যায়। আগে গরিব মানুষ 3 চিল্লা দিছে, পয়সা কম ছিল, এখন সরমনাই মরিদ জিকি রাজগার করতো। এখন 3 ফোলা বিদেশ, 1 ফোলা এসপি আর 1 ফোলা ডাক্তার। পয়সা বেশি হয়ে গেছে, এখন বাড়ির মধ্যে লাল নীল নকশার টাইলস লাগাইছে। এখন মাইয়ারায় নর্মাল পোশাক পরে না, এখন বেহায়া বানা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পইরা ঘুরে বেড়ায়। পোলারে দেই কি আগে লঙ্গি পরতো, এখন দেই যে হাফ প্যান্ট। জাঙ্গা ফইরা মোটরসাইকেল চালায়, কি রে হারামজাদা ফাড়ার ঘরের ফাড়া, তুই দি জাঙ্গা ফইরা গরস। আমার আব্বা বিদেশ সতন পয়সা বেশি ফাটাইছে। কথা রাগ করে নামে বা, আগে দেখতাম গ্রামের পোলা লঙ্গি ফইরা ঘুরতো, কোন রকম একটা সিরামিরা পাঞ্জাবি, কোন রকম একটা ফ্যান, কম দামি গাউনের ফ্যান পইরা ঘুরতো। এখন দেই যে পয়সাইদের বাইরের পয়সা বেশি হয়েছে, লাল নীল নকশা বিল্ডিং বানাইছে, পোলায় মোটর সাইকেল লইয়া 3 নদীর মোহনায় ঠিক লেঙ্গুটে একটা পয়রা বয়ে রয়েছে, খাড়াই রয়েছে। আছে না নাই, আছে না নাই? তো কই কি রে কাকা ভাতিজা, তোর দিয়ে শরম করে না? আমি ফাটা হয়ে গেছি। ফাটার আবার কোনো শরম আছে না? তো পয়সা বেশি হয়ে গেলে বেশরম হয়ে যায়, বেহায়া হয়ে যায়, বেলাজা হয়ে যায়। আল্লাহ কয় পয়সা বেশি হইলে ভাগ বসায়, পয়সা বেশি হইলে দুশ্মন হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ, তুই গরিব থাকতেও তোর দিকে তাকাইছি, ধনী থাকলেও তোর দিকে তাকাইছি। তুই গরিব হয়ে গেলে কেউ তোর দিকে তাকায় না, আমি তাকাই। অসুস্থ হয়ে গেলে কেউ তাকায় না, আমি তাকাই। আমি দেখিনি আমার পাগল বান্দা আমারে আমার হইয়া আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। ওই কথাটার নাম, এই ওয়াজটার নাম হলো কোরবানির ওয়াজ। এই ওয়াজটা আমি ঘুরে ঘুরে কইলাম, এই ওয়াজটার নাম কি? কোরবানি। এই ওয়াজটার নাম কি? কোরবানি। কোরবানি। এবার আল্লাহ, এটা আমি বাংলায় কইলাম, দেশীয় ভাষায় কইলাম। এবার আল্লাহ, আল্লাহর মায়া, আল্লাহর প্রেম,
আল্লাহর সাহিত্য, আল্লাহর মধু দিয়া, আল্লাহর বন্ধুরে আল্লাহ কেমনে বলে? আল্লাহু আকবার। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ও আমার বন্ধু ইব্রাহিম, মুয়াজ্জিন ফিন্নাস, তোমারে মুয়াজ্জিন বানাইলাম, এমন একজন মুয়াজ্জিন ইব্রাহিম নবীরে বানাইলাম। তুমি খানায় কাবায় কোনো মাইক নাই, কোনো মাইক্রোফোন নাই। ওয়াজ্জিন ফিন্নাস, তুমি বাইতুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া, পাহাড়ের অন্ধকারে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ বইলা ডাক দিবা। সারা পৃথিবীর এমন একজন মুয়াজ্জিন, কিয়ামত পর্যন্ত সব মানুষের হৃদয়ে রুহগুলির মধ্যে ইব্রাহিম নবীর আজানের শব্দ পৌঁছাইয়া দিলা। ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম, কেমন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের অন্তরের মধ্যে কোনো বক্রতা নাই, যে মুয়াজ্জিনের অন্তরের মধ্যে কোনো লোভ নাই, যে মুয়াজ্জিনের অন্তরের মধ্যে কোনো দুনিয়া নাই। আমরা আজান দিয়া চিন্তা করি এই মাসে ৬,০০০ টাকা, সেক্রেটারি সাবাইলে ২০০ টাকা বাড়াইবনি, রাগ করেন না। আজান দিয়া ফোলা উগা ফাটাই দেই, আজকে এইবারই লজিং, সপ্তাহে ৭ দিন ৭ ঘরে লজিং, এইবারই কালকে ব্রয়লার দিছে, আজকে এইবারই খাসির গোস্ত দিব, পরের দিন পরে এইবারই ভেড়ার গোস্ত দিয়া ভাত দিব। আজান দেওয়ার পরে টার্গেট থাকে। আল্লাহ বলে ঈদ যা রব্বাহু, তারপরও মুয়াজ্জিনের দাম সবচেয়ে বেশি। হাসরের ময়দানে মুয়াজ্জিনের দাম সবচেয়ে বেশি, ইমামের চাইতে মুয়াজ্জিনের দাম হাসরের ময়দানে বেশি। ইমাম বেচারা নেতা লাইনে খাড়াইয়া থাকবো দল বল লইয়া, মুয়াজ্জিনের গলা উঁচা হইয়া ব্যাকেরে দিব, ডাকবো, কিরে আজান দিছি, কে কে আইছে চিনিনি। ইমাম সাহেব দলের মধ্যে থাকবো, মুয়াজ্জিন সাহেব দলের মধ্যে থাকবো না। আল্লাহ কয় মুয়াজ্জিনের গলা উঁচায় বানাম, মুয়াজ্জিনের আজান যত দূর গেছে মুয়াজ্জিন গলা উঁচা করে ব্যাকেরে চিনবো। হাসরের ময়দানে দাম বেশি কার? কথা বুঝছেন তো? পরে বোঝাল, রাগ করেন আমার উপরে। আল্লাহ বলে ওয়াজ্জিন ফিন্নাস ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম নবী এমন একজন মুয়াজ্জিন যার অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই। কলবে সালিম, প্রশান্ত আত্মা নিয়ে আমার সামনে আইছে। এবার আরো প্রশংসা। শাকিরান লিয়ানউমি ওয়াজতাবাহু ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ ইব্রাহিম নবীর প্রশংসা করে, ইন্না ইব্রাহিম আওয়াহুম মুনীব, ইন্না ইব্রাহিম কানাতা লিল্লাহ। আমার ইব্রাহিম আমার জন্য নিবেদিত। আল্লাহ জায়গায় জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় ইব্রাহিম নবীর প্রশংসা বয়ান করে। কেন প্রশংসা বয়ান করে? আমার ইব্রাহিম পাস করছে, আমার ইব্রাহিম পাস করছে। এই ফোলা একগা দুগা তিনগা তো যেন হয়ে যায়, আমার এই ফোলাগা ভালা, ওই ফোলাগা ভালা, খালি কনকা কয় মেট্রিকে ফার্স্ট, ইন্টারে ফার্স্ট, আইএ ফার্স্ট, মাস্টার্সে ফার্স্ট। ভাই কয় কি কয় না? আমার এই ফোলা কোনো ক্লাসে ফেল করে নাই। আমার এই ফোলা, আমার দিকে খেয়াল করেন না, ওয়াজ মজা হইব। আমার এই ফোলায় কোনো ক্লাসে, আচ্ছা যেই ফোলায় 5-এ বৃত্তি পাইছে, 8-এ বৃত্তি পাইছে, মেট্রিকে বৃত্তি পাইছে, এ প্লাস পাইছে, ইন্টারে এ প্লাস পাইছে, মায় বাপে ভগ্নিপতি গ্রামের মানুষে সবাই এদের প্রশংসা করে কি করে না? কথা বুঝাই দিলাম? এইতে মেট্রিক পাস, এতে এ ক্লাস ফার্স্ট ক্লাস, বিএ ফার্স্ট ক্লাস, এমএ ফার্স্ট ক্লাস, 5-এ ফার্স্ট ক্লাস, কোন ক্লাসে সেকেন্ড ডিভিশন হয় নাই। প্রশংসা করে কি করে না? মায় করে, আব্বাই করে, এলাকার মানুষ করে। আল্লাহ কয় আমার ইব্রাহিম এমন একজন মুয়াজ্জিন, আমার ইব্রাহিম সব ক্লাসে পাস করছে। আমার ইব্রাহিমের প্রশংসা আমি আল্লাহ জায়গায় 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 করি। শাকিরান লিয়ানউমি ওয়াহদাহু ওয়াজতাবাহু ওয়াহাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। এবার আল্লাহ কয় তুই সব ক্লাসে পাস করছো, যাও আল্লাহ তোরে বাঁচাও।
এই কয় কি কয় না মাস্টারে হুজুরে গ্রামের কয় কি কয় না আল্লাহ তোরে বাঁচাও আল্লাহ বলে সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিম তু জিতা রহে ইব্রাহিম তু জিতা রহে ফাতাম্মাহুন্না কোন ক্লাসে সেকেন্ড ডিভিশন পাও নাই কি দিয়া পরীক্ষা দিলাম অঙ্ক ইংরেজি দিলাম না সমাজ বীজগণিত দিলাম না ছেলে দিয়া পরীক্ষা দিলাম নমরুদ দিয়া পরীক্ষা দিলাম বিবি দিয়া পরীক্ষা দিলাম বাপ দিয়া পরীক্ষা দিলাম মা দিয়া পরীক্ষা দিলাম সন্তান দিয়া পরীক্ষা দিলাম রাষ্ট্র দিয়া পরীক্ষা দিলাম ও বাপ মেট্রিকে পাশ করা যায় ইন্টারে পাশ করা যায় চেয়ারম্যানই দাঁড়াইলে জোর জবরদস্তি কইরা পাশ করা যায় কিন্তু বাপ ইমানি পরীক্ষায় পাশ করা বড় কঠিন নামাজি পরীক্ষায় ফজরের নামাজের পরীক্ষায় মাওলা প্রেমের পরীক্ষায় মাওলা প্রেমের মজার পরীক্ষায় লোভনীয় জিনিস দিয়া সুন্দরী নারী দিয়া সুন্দরী বাড়ি দিয়া সুন্দর গাড়ি দিয়া সুন্দর চেয়ার দিয়া সুন্দর ওয়াজ দিয়া শান শওকত দিয়া মাল আর আলিশান গদি দিয়া মাল বাড়াইয়া দিয়া মাল কমায়া দিয়া সুন্দরী বউ দিয়া পরীক্ষা নিলে পাশ করা বড় কঠিন হয়ে যায় আমার ইব্রাহিম ইদে যা রাব্বাহু বিকলবিন সালিম লম্বা পৃষ্ঠা ধরে প্রশংসা বয়ান করতেছে পৃষ্ঠা ধরে আল্লাহর ভাষায় প্রশংসা কইরা এবার কয় সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিম তু জিতা রহে ইব্রাহিম তুমি বেঁচে থাকো তোমার কেউ নষ্ট করবে না যে আমার হয়ে যায় যার হৃদয়টা আমার হয়ে যায়